গল্প আজ তার আনুষ্ঠানিক পথ চলা শুরু হলো। এবারে পয়লা বৈশাখে আমি মনিকাকে লিখেছিলাম, তোমার স্বপ্ন সার্থক হোক। তার ভেতরে এই কথাটি ছিল যে তোমার শ্রুতিকল্প সার্থক হোক। আসল কথাটা যেটা আমার মনে হয় যে এই আবৃত্তি, নাটক, কবিতা লেখা, আঁকাজোকা, গান এসবের মধ্যে দিয়ে অঝোর ধারে আনন্দ ঝরুক আমাদের ওপরে, এবং সেই আনন্দ ধারায় যেন আমরা স্নান করাতে পারি আমাদের চারপাশের মানুষজনকে। এইটি আমারও, আর আমার মনে হয় মনিকারও, আর মনে হয় আমাদের আর যারা যারা আছি, সোমা, সকলের নাম আমার এখনও মনে নেই, আমরা সবাই এই আশা, এই কামনাই করি। আজকে আমরা একটি নাটক করব। নাটকটি শ্রদ্ধেয়া বনানী মুখোপাধ্যায়ের লেখা। আসলে বনানীদির লেখা কোনো নাটক ছাড়া কোনো বাচিক অনুষ্ঠান বোধহয় অসম্পূর্ণ থাকে, তাই আমরা বেছেছি বনানীদির লেখা একটি মজার নাটক, হাসির নাটক, কলকাতার কপালকুণ্ডলা। এখানে অভিনয় করছি গৌতম মুখোপাধ্যায় ও মধুমিতা মুখোপাধ্যায়। শুরু করি আমাদের আজকের নাটক কলকাতার কপালকুণ্ডলা। মানদা, 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 তোমার বৌদিমণিকে একবার পাঠিয়ে দাও তো। মানদা, কি হলো? উফ, কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। হবে না কেন? যেমন মনিব তেমনি তার পেয়ারের দাসী, দুটোই সমান। ইনি নিশ্চয়ই বাড়ি নেই। আচ্ছা আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? না না, আজ একটা হেস্তনেস্ত করতেই হবে। হয় উনি থাকবেন এ বাড়িতে, না হয় আমি। রাত ৮টা বাজে, এখনো গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? মানদা, এই মানদা, শিগগির এক কাপ চা, শিগগির। উফ, কি মাথাটা ভীষণ ধরেছে। ও মা, তুমি কখন এসেছো গো? এই মানদা, এক কাপ চা নয়, 2 কাপ, তাড়াতাড়ি। লাগবে না। লাগবে না কেন? খেয়ে এসেছো? কোথা থেকে গো? জমের বাড়ি থেকে। ও মানদা, 2 কাপ না, 1 কাপ। দাদাবাবু খাবে না। শোনো, চাবিটা দেখি। কিসের চাবি? আমার আলমারির চাবি। কি চাই বলো, আমি বার করে দিচ্ছি। থাক, আমি পারবো। পারবে না, পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে। কোনোদিন অভ্যেস আছে তোমার? তক্ক করো না, আমি পারবো। কি ব্যাপার? মেজাজ এত খাপ্পা? ও বাবা, সুটকেস গোছাচ্ছ? কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। ও, তা উনি থাকেন কোথায়? কিনি? ওই মিস্টার জোম। তার মানে? আহা, তুমি এক্ষুনি বললে না জমের বাড়ি থেকে চা খেয়ে এসেছো, তারপর সুটকেসে জামা কাপড় ভরে জমের বাড়ি যাচ্ছ, তাই তো জিজ্ঞেস করলুম। চুপ করো, তোমার সঙ্গে মশকরা করার কোনো ইচ্ছেই নেই, টাইমও নেই। বলি বলি এতক্ষণ ছিলে কোথায়? সিনেমা দেখতে গেছিলাম গো, সিনেমা দেখতে। ওমা, তোমায় বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। বাহ, চমৎকার। সত্যি চমৎকার। যদি দেখতে গো, শাহরুখকে তো মেরে পট পট করে ট্রেনে তুলে দিয়েছে, বুঝলে? ওদিকে ওদিকে অমরিশ পুরী, কাজলকে ধরে রেখেছে, আর ট্রেন ছেড়ে দিচ্ছে, একটা হাত বাড়িয়ে ও একটা হাত বাড়িয়ে। ওগো, তুমি যদি দেখতে একবার, আমি তো কেঁদে কেঁদে অস্থির, রুমাল টুমাল ভিজে একসা। কত হলো? কি বয়স? কেন? আমার 55, তোমার 60। মনে আছে? তোমার যে 55 সেটা মনে আছে? ও মা, মনে থাকবে না? বলো কি? অবশ্য আমাকে সবাই বলে যে আমাকে দেখতে নাকি মনেই হয় না, অত বয়স বলে সবাই।
আসলে আমার চেহারাটা একটু নরম সরম তো, তাই। তোমার তো একেবারে উল্টো, দেখলে মনে হয় 60 না 70। ঠিক আছে ঠিক আছে, অত কথার দরকার নেই। আমি আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? না মানে এই 30 বছরে তুমি অন্তত 256 বার বলেছো বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু যাওনি। তাই জিজ্ঞেস করছি, এবার কি তুমি সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াস সিরিয়াস। নিশ্চিন্ত তো? না বাবা, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো, না চালে বিশ্বাস নেই। ঠিক আছে ঠিক আছে, অত ভাবনার দরকার নেই। আমি চলে যাচ্ছি একেবারে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন? একটা কথার জবাব দাও তো আগে। সবাই যখন আমাকে জিজ্ঞেস করবে যে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন কি বলবো? হ্যাঁ, কি বলবো আমি? মানে আমি তো তোমার এই গৃহত্যাগের কোনো কারণই জানি না। জানো না মানে? হ্যাঁ। সব কিছুতেই জানি না। কারণ জিজ্ঞেস করছো? কারণ তুমি। হ্যাঁ, তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? ও মা, না 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 না, দোষী জানিল না কিবা অপরাধ, বিচার হইয়া গেল। এক্সেলেন্ট। খবরদার খবরদার, নাটক করবে না। হুম। চিরদিন নাটক করে এলে। তখনই আমি মাকে বলেছিলাম আমি নাটকের বাড়ির মেয়ে বিয়ে করব না, ও তো খালি অ্যাক্ট করবে। যেমন বাবা তেমনি মেয়ে, দুজনেই নাটকে ওস্তাদ। আর তোমার মা যা ঝগড়াটে ছিলেন, একদিনের জন্য আমি শান্তি পাইনি। আর তোমার মা, তিনি তো জীবনে আমার সঙ্গে ভালো করে কথাই বলবে বলেন। কি করে, বলবে কি করে? মার তো তোমাকে মোটে পছন্দই হয়নি। মা বলেছিল, ম্যাগো আমার অমন সুন্দর রাজকন্যার মতো মেয়ের পাশে এটা কে? এটা তো একেবারে জমদূত। কি? আমি জমদূত? আগে বলনি কেন? আগে বললে কি হতো? অন্য বিয়ে করতে সব শাশুড়ি তোমাকে জমদূত বলতো। তোমার তো দেখছি বড্ড বার বেড়ে গেছে। আর হবে না, দিনের পর দিন বাইরে থাকা। দিনের পর দিন মানে? পর পর 7 দিন বাড়ি ফিরে তোমায় দেখিনি। আজও রাত 8টায় ফিরলে। বলি বলি, এটা বাড়ি না ধর্মশালা? আস্তে 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 বলো, তোমার যা ষাঁড়ের মতো গলা, এক্ষুনি পাড়ার লোক জড়ো হয়ে যাবে। সেই যে ফুলসজ্জার দিন কানে কানে ভালোবাসি বলেছিলে, সেটাও গলির মোড়ের মিষ্টির দোকান পর্যন্ত শোনা গেছিল। আর পরের দিন সবাই বলা বলি করছিল, আহারে ফুলসজ্জার দিনটাই ছেলেটা পাগল হয়ে গেল। এই একদম কথা ঘোরাবে না, একদম কথা ঘোরাবে না বলছি। আজ আজ সবাই জানুক, বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়ি ঢোকে না। বারে, সে তো আজ সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গেল তাই। নব? সে আবার কি? কে আবার? আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। 30 বছর পর দেখা হলো গো। তোমার মুন্ডু হলো? অমন করে বলছো কেন? আরে শোনো না, একেই বলে কষ্টে সিনেমা দেখে সেই কেঁদে কেঁদে মরছি, বুঝেছো? হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ছেলে? তোমার দিকে? ঠিক আছে ঠিক আছে, ছেলে না বুড়ো হলো তো, এত বিদ্রুপ করার দরকার নেই। তারপর তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত তিনি তাকিয়েই রইলেন? ও মা, তাকিয়ে থাকবে কেন? ও আমার হাত চেপে ধরলো, আমি ওর হাত চেপে ধরলাম। চমৎকার চমৎকার না বলো? 30 বছর পর দুই বন্ধুর দেখা আমাদের, কথাই শেষ হচ্ছে না। কিন্তু ওই রাত্রির হয়ে যাচ্ছিল, চলে আসতে হলো। এত কষ্ট হচ্ছিল আমার, কান্না পাচ্ছিল। ওই হাফ কায়েস্ত তোমার বন্ধু? হাফ না পুরো। জানো তো, কলেজে না আমাদের সুচিত্রা উত্তম বলতো সবাই। ওকে তো অনেকটা উত্তম কুমারের মতো দেখতে, তাই। ঠিক আছে, আমি চললুম।